শোকের আবহে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে খুলনা মহানগর ও জেলা বিএনপি, খুলনা সাংবাদিক ইউনিয়ন সহ প্রশাসনের পক্ষ থেকে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রংপুর প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণকবরে পুষ্পমাল্য অর্পণ করে সর্বস্তরের মানুষ। এরপর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। গাইবান্ধায় শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। মুন্সিগঞ্জে দিবসটি উপলক্ষে সর্বস্তরের মানুষ বধ্যভূমিতে শ্রদ্ধা জানায়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা পরিষদে আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। জয়পুরহাটে পাগলা দেওয়ান বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে কড়াই, কাদিরপুরে আলোচনা সভা হয়। বাগেরহাটের ডাকবাংলো সংলগ্ন বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় সর্বস্তরের মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।